প্রথম পর্বের পর আমরা আসি দ্বিতীয় পর্বে। তার স্বামী তার হাতটা দেখে, শর্মিষ্ঠার হাতটা দেখে বলল, ওহ, সাবধানে রান্না করবে তো। কিন্তু ওদিকে শর্মিষ্ঠার মনে পড়ল একটু আগে তার প্রাক্তন বয়ফ্রেন্ডের বাড়িতে কী ঘটেছে। তার প্রাক্তন বয়ফ্রেন্ড তাকে কী জন্য তার ঘরে ডাকে সেটা তো আপনারা প্রথম পর্বেই দেখেছেন। তাই শর্মিষ্ঠা ভাবছে, এত ভালো একজন স্বামীকে সে দিনের পর দিন এইভাবে ঠকাচ্ছে, তার যে কোনো রাস্তা নেই। শর্মিষ্ঠার স্বামী তাকে কতটা কেয়ার করে। তার হাতটা যখন জানতে পারলো যে রান্না করতে গিয়ে পুড়ে গেছে, শর্মিষ্ঠা তাকে মিথ্যে কথা বলল, তারপর কতটা তাকে কেয়ার করছে আমরা সেটা দেখতেই পাচ্ছি। আর ওদিকে এটাও আমরা আগের পর্বে দেখেছি, শর্মিষ্ঠা চলে যাবার পর এই খারাপ মানুষটার জীবনে কি ঘটলো, তার প্রাক্তন বয়ফ্রেন্ডের জীবনে কি ঘটলো। তারই বোন কিছু একটা খেয়েছে, সে এই জীবন আর রাখতে চায় না, কারণ এই ছেলেটির বোন সে একটা ছেলেকে ভালোবাসতো, আর এক্ষেত্রে ঠিক উল্টোটা ঘটেছে। খানিকটা এই ছেলেটার ঘটনার মতোই, ওর বোন একজনকে ভালোবাসতো, সে এখন বিয়ে করতে রাজি হচ্ছে না, অথচ বোনের গর্ভে ওদের সন্তান। তাই কি করবে এখন সে? আর ওদিকে শর্মিষ্ঠার হাজবেন্ড বলছে, সাবধানে রান্না করবে এবার থেকে। আর হ্যাঁ, আমাকে বলনি কেন তোমার এতটা হাতটা পুড়ে গেছে, শুধু শুধু ব্যথা পাচ্ছ, আমি ওষুধ নিয়ে আসতাম, ঘরে এখন তেমন কোনো ওষুধও নেই। প্লিজ একটু সাবধানে দেখে শুনে রান্না করবে তো। কতটা ভালোবাসে বলুন তো, একটা মানুষ এতটা ভালোবাসে বলেই হয়তো এতটা কষ্ট হচ্ছে শর্মিষ্ঠার। সে আয়নার সামনে দাঁড়িয়ে ওর প্রাক্তন বয়ফ্রেন্ডের সঙ্গে কাটানো মুহূর্তগুলো চিন্তা করছে। সে তো তার স্বামীকে ঠকাচ্ছে, তার প্রাক্তন বয়ফ্রেন্ড পুরনো ছবি ভিডিও দিয়ে ওকে ব্ল্যাকমেল করছে, আর এই কারণে শর্মিষ্ঠাকে বারবার করে তার কাছে যেতে হচ্ছে। কিন্তু বাঁচবে কিভাবে বাঁচবে সে? এদিকে এই ছেলেটা যখন জানতে পারলো তার বোনের সঙ্গে একটা ছেলে এমনই ঘটনা ঘটিয়েছে, না, আমি বুঝতে পেরেছি কেন আমার জীবনে এত বড় ঘটনা ঘটলো। আমিও তো শর্মিষ্ঠার সঙ্গে একই ভুল করছি, ওকে দিনের পর দিন ব্ল্যাকমেল করছি। আজকে আমারই ঘরে এত বড় সর্বনাশ হয়ে গেল। যখন নিজের ঘর ভাঙলো তখন সে অনুভব করলো এই কষ্টটা। সঙ্গে সঙ্গে সে শর্মিষ্ঠাকে মেসেজ করলো, আমি তোমাকে মুক্তি দিলাম, আমি কখনো আর তোমার জীবনে আসবো না, তোমাকে কখনো আর আমি ডাকবো না আমার কাছে। আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি, উপরে একজন রয়েছেন, তিনি আমাকে শাস্তি দিয়েছেন। প্লিজ তুমি আর আমাকে মেসেজ বা ফোন কখনোই করো না। আমি সব ছবি ভিডিও যা রয়েছে এই মুহূর্তে ডিলিট করলাম, আজ থেকে আমি আর তোমাকে চাই না। গল্পটা দেখে কি বুঝলেন? যদি ভালো লাগে বেশি করে শেয়ার করুন বন্ধুরা।